আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল নিলামে শ্রীলঙ্কান পেস অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে এক ক্যাটাগরিতে ভিত্তিমূল্যে $35,000 দলে ভিড়িয়েছিল সিলেট টাইটান্স ম্যানেজমেন্ট, এবং তারা নিলাম থেকে আরেক বিদেশি ইউএসএ ক্রিকেটার অ্যারন জোন্সকে সি ক্যাটাগরিতে $20,000 ভিত্তিমূল্যে দলে নিয়েছে। তবে নিলামের আগে তারা দুইজন পাকিস্তানি তারকা ক্রিকেটারকে দলে ভিড়িয়েছিল। পাকিস্তানি ওপেনার ব্যাটসম্যান সাইম আইয়ুব, পাশাপাশি অফ স্পিন বোলিংটাও কিন্তু খুব ভালো করে, ইদানিং অলরাউন্ডার বলে কিন্তু পরিচিত সে, এবং পাকিস্তান বাহাতি পেসার মোহাম্মদ আমিরকে তারা দলে ভিড়িয়েছিল। এখন তারা তৃতীয় ডিরেক্ট সাইনিং বিদেশি হিসেবে পাকিস্তানি 30 বছর বয়সী ডানাতি মিডিয়াম পেসার সালমান ইরশাদকে দলে ভিড়িয়েছেন। সালমান ইরশাদ এখন পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়নি। তার ডোমেস্টিক ক্রিকেটে 3টি ফার্স্ট ক্লাস, 24টা লিস্টে এবং 84টা টি-20 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, তবে এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল তার অভিষেক হয়নি। 84 ম্যাচ খেলে সে 96টা উইকেট শিকার করেছে, 8.92 ইকোনমি রেটটা অনেক বেশি, প্রায় 9 ছুঁই ছুঁই। বিপিএলে তার অভিষেক হয়েছিল 2023 বিপিএলে ঢাকা ডমিনেটর্সের জার্সিতে। প্রথমবার আমরা সালমান ইরশাদকে চিনেছিলাম। তারপর 2024 বিপিএলে সে রংপুর রাইডার্সের জার্সিতে খেলেছে, এবং সবশেষ গত বিপিএলে খুলনা টাইগার্সের জার্সিতে খেলেছে। 3 আসর মিলে মোট 14টা ম্যাচ খেলেছিল। এর মধ্যে থেকে গত আসরে খুলনা টাইগার্সের হয়ে সে 7 ম্যাচ খেলে 9টা উইকেট শিকার করেছিল 8.12 ইকোনমি রেটে। মোটামুটি ভালো বোলিংই কিন্তু করেছে, যদিও ইকোনমি রেটটা 8-এর নিচে হলে আর একটু বেটার ইকোনমি রেট বলা যায়। তবে তারপরও টি-20তে যে অবস্থা এখন, মার্কাটানি ব্যাটিং হয়, সেই হিসাবে সেটাকে হয়তো আপনি ছাড় দিতেই পারেন, যেহেতু 7 ম্যাচে 9 উইকেট শিকার করেছে। একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বললে, এবছর পিএসএল এ সে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে 5টা ম্যাচ খেলেছিল, যেখানে সে 5 ম্যাচ খেলে 9টা উইকেট শিকার করেছে, ওভার প্রতি 9 রান করে দিয়ে। এখানে উইকেট ম্যাচের তুলনায় প্রায় দ্বিগুণ, তবে ইকোনমি রেটটা এখানে একটা চিন্তার কারণ কিন্তু হয়ে দাঁড়ায়। আর একদম রিসেন্ট তারপরের কথা বললে, সিপিএল এ এবছর সে এন্টিগুয়া অ্যান্ড বারমুডা ফ্যালকনস, যে দলে সাকিব আল হাসান খেলেছে, ইমাদ ওয়াসিম খেলেছে, সেই দলে খেলেছিল। সেই দলের হয়ে সে মোট 5 ম্যাচ খেলে 4টা উইকেট শিকার করেছে মাত্র 6.44 ইকোনমি রেটে। তাই সবশেষ সিপিএলটা কিন্তু তার ভালো গিয়েছে। তবে একদম রিসেন্ট পারফরমেন্স বলতে, রিসেন্টলি গত নভেম্বরে কিন্তু সে খেলেছে আবুধাবি টি10 লিগ, সেখানে সে ইউই বুলসের হয়ে 4 ম্যাচ খেলে 2টা উইকেট শিকার করেছে। এই হচ্ছে সালমান ইরশাদের এবছরের পারফরমেন্স সিপিএল, পিএসএল এবং আবুধাবি টি10 লিগে। আসন্ন বিপিএল এ সিলেট টাইটান্সের তৃতীয় ডিরেক্ট সাইনিং বিদেশি হিসেবে তাকে দলে ভেড়ানো হয়েছে। এর আগে তারা, যেটা বললাম, সাইম আইয়ুব এবং মোহাম্মদ আমিরকে দলে ভিড়িয়েছিল, এবং নিলাম থেকে তারা অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং অ্যারন জোন্সকে দলে ভিড়িয়েছে। 5টা মোট বিদেশি তাদের হয়েছে। তারপরে কিছু ভালো মানের বিদেশি তাদের দরকার। অবশ্যই হয়তোবা তারা আস্তে আস্তে কাদেরকে দলে নিয়ে চেষ্টা হয়তো বা তারা ঘোষণা দিবে। অনেকের সাথে তারা কথা বলছে, অনেকের সাথে মোটামুটি কথা পাকাপাকি হয়ে গিয়েছে। হয়তো আস্তে আস্তে আমরা বেশ কিছু ক্রিকেটারের নাম হয়তো বা সামনে জানতে পারবো। তো এই ছিল সিলেট টাইটান্সের সবশেষ আপডেট। পাকিস্তানি পেসার সালমান ইরশাদ আসন্ন বিপিএলে সিলেট টাইটান্সের জার্সিতে খেলবে। অলরেডি তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করেছে। আল্লাহ হাফিজ।